এই যে দেখতে পাচ্ছেন এত বৃষ্টি সোনারপুর ঢুকেছে, এটা কিন্তু বিদ্যাধরপুর থেকেও হচ্ছিল, দারুণ বৃষ্টি হচ্ছিল বিদ্যাধরপুর থেকে, কিন্তু কি করবো বলুন। এই যে এত বৃষ্টি শুরু হচ্ছে বলার বাইরে, মানে সবে ভাবলাম যে তাহলে বৃষ্টি হচ্ছে যখন খানিকক্ষণ হবে, ও মা আমি তো অবাক নরেন্দ্রপুরে লেবে দেখি, এখানে বৃষ্টিই হচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, এখানে কোনো বৃষ্টিরই সীমা নেই। তারপরে চলে এসছে আমার ছেলে ফুচকা খেতে। আপনারা অবশ্যই জানেন যে আমার ছেলে ফুচকা খেতে তো দারুণ ভালোবাসে, এত ভালোবাসে সে বলার বাইরে, ঠিক আছে। তো এই কাকুটার কাছে আমরা ছোটোবেলায় ফুচকা খেতাম, আমার ছেলেও ছোটোবেলায় ফুচকা খাচ্ছে, মানে একটা মানে পার করে দিচ্ছি এই কাকুটার কাছে। কাকুটা কিন্তু আগে আমাদের অনেক স্টেশনের অনেক সামনে বসতো, এখন একটু মাঝখানে বসছে। এই অনেক স্মৃতি আছে কাকুটাকে নিয়ে, কারণ ছোটোবেলা থেকেই আমরা কাকুর কাছে ফুচকা খেয়ে খেয়ে আসছি। আর এই ফুচকাতে এত ঝাল হয়েছিল, একটা বড় ছেলেরা খাচ্ছিল সেই আলু মাখাটাতে। কাকু বললো যে আলুটা মাখি তো টাইম হবে, ও না ওর এক্ষুনি দিতে হবে। তো খেয়ে নিল। এই এসে কাজে লেগে পড়লাম ছটফট করে। কি হচ্ছে গাইস, তালের পিঠে, তালের পিঠে বলবে না, তালের বড়া, তালের বড়া, ঠিক আছে। এই দেখুন তালটা ভালো করে ছেনে নিয়ে এবার ছেঁকে নেবো, যাতে একটু খুনিও মানে সেই কিসব থাকে না রেশম রেশম মতন, ওগুলো যেন না থাকে। এই তাল ছেনে নিলাম একদম, ব্যাস এর ভিতরে আর কিছু নেই। এবার দিয়ে দেবো এতে মাল মশলা, কি বলুন তো, নারকেল দেবো, চালের গুঁড়ো, তারপরে কী দেয়, হ্যাঁ মৌরি, সুজি, এরকম দিয়ে এই ভাজা শুরু করে দিয়েছি। এবার খেয়ে নেবো, আপনাদের কেমন লাগলো।